কুনতুম খায়রা উম্মাতিন। এজন্য জানাজার নামাজ পড়ার পরে কেহ আমাদের দেশে বলে, লোকটা কেমন ছিল? বলে না, লোকটা কেমন ছিল? এই কথা শুনে অনেকে আপত্তি করে, তো লোকটা কেমন ছিল না কেমন ছিল এগুলো আমরা জানিনি। আমরা তাকে কি পাহারা দিয়েছিলাম? সে কোন দেশে থাকে, সে তার চরিত্র কিরকম, তার স্বভাব আদব আহলা কিরকম আমরা কি জানি? আমরা কি বলতে পারবো? আমি একটা কথা বলি, সেখানে জানাজার নামাজ যখন আপনার সামনে হাজির হয়েছে, সে নিশ্চয় ভাগ্যবান, সে আর কিছু লাগবে না, সে মুসলমান হিসেবে আজকে জানাজার নামাজ পাচ্ছে। তাকে ভালো বলতে হবে কেন? আল্লাহ যেহেতু বলেছিলেন কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ জানে খারাপ, এরপরে আল্লাহর কুদরতি জবান দিয়ে যখন বের হয়েছে ভালো বলে, আজকে দুনিয়া থেকে যাওয়ার সময় সে যেহেতু মুসলমান ছিল, কাঁধে কাঁধে এসেছে, কবর দেওয়া হয়েছে, তার তৌকিন দেওয়া হবে, তার জিয়ারত হবে, সব কিছু হবে। সে যদি বালা না হয়, আমরা কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টানকে তো আর বালা বলি নাই, আমরা তো কলমাদার মুখ দিয়ে বের হয়েছে, এই কলমা পড়ার কাছে দামি হয়েছে। জানাজা নামাজের পরে লোকটা কেমন ছিল, আমাদের যদি আমরা বলি লোকটা ভালো ছিল, এটা শরীয়ত বিরোধী নয়, এটা শরীয়ত সম্মত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা আপনার বেলায় বললে আপনার কেমন লাগতো? তাহলে অন্যদের বেলায় বললে আপনার খারাপ লাগে কেন? নিশ্চয় আপনার নসিবের মধ্যে কিছু বেশ কম আছে। সবসময় জন্নুল মুমিনে খায়রুন, ইমানদারের ধারণা সবসময় ভালো, কাফেরের ধারণা যত বড় হোক না কেন খারাপ। মুশরিক কাফের বেঈমান, কিন্তু ইমানদারের ধারণা খারাপ দিকে আছে, এই যে ভালো 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 আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما হজ ক্যাম্প কেন্দ্রীয় জামে মসজিদে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এলাকাবাসীর পক্ষ থেকে আজিমুল শান এই নূরানী মাহফিলে উপস্থিত আপনাদের আমাদের সকলের শ্রদ্ধেয় অত্র মসজিদের খতিব মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব মুনতাজিবুল আলী অপরাপর উলামায়ে কিরাম সর্বস্তরের মুসলিম ভাইয়েরা মুসল্লি সাহেবান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা আপনারা শুনেছেন। রাত 10টা পার হয়েছে, আরো কিছুক্ষণ সময় আমরা আপনাদেরকে নিয়ে থাকবো। তবুরু কাদের ব্যবস্থা আপনাদের জন্য করা হয়েছে, শান্তিপূর্ণভাবে আমরা যেন মাহফিল করতে পারি সেই দিকে সবাই সহযোগিতা করবে। একটা কথা বলার সময় ওই কথা শুনতে হয়। সবাই কথা বললে কথার মজা থাকে না। আমি আপনাদের জন্য নতুন নই, আপনারা আমার জন্য নতুন নই। আমরা সবাই একে অপরকে কাছের থেকে দেখার সুযোগ পাই। এতক্ষণ পর্যন্ত যে বয়ানাত আলোচনা হয়েছে এগুলো আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এই আলোচনার উসিলায় আল্লাহ আমাদের ঈমানকে যেন মজবুত রাখে, আল্লাহ যেন আমাদেরকে সুন্দর আমলের যেন তৌফিক দান করেন। একটু খেয়াল করুন, বর্তমান সময় যাকে অনুসরণ করার দরকার তাকে অনুসরণ না করে কেবা কাহারা তাদেরকে আমরা অনুসরণ করে আমরা আমাদের ঈমানকে দুর্বল করে ফেলেছি। ঈমানকে আবার মজবুত করতে হলে ওই চন্দ্রের মধ্যে গ্রহণ লাগে না, গ্রহণ লাগবে। আবার যদি পরিষ্কার হয় সেরকম হওয়ার সুযোগ আছে। তো আমি আশা করব আমাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন সেটা আমাদের মনে নাই। আমরা কোন জাত, আমাদের ব্যাপারে আমাদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন, প্রথমে সেগুলো আমরা একটু স্মরণ করি। স্মরণ করলে হেদায়েতের রাস্তা তৈরি হবে। এক নম্বর কথা হচ্ছে লাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি আদম আলাইহিস সালামের আওলাদ ও ফরজন্দদেরকে আমি আল্লাহ বেশি বেশি সম্মান দিয়েছি। সম্মান আদম আলাইহিস সালামের বংশধর আমরা নয় বলে বলতে পারবো? মিথ্যা হবে না? আমরা আদম আলাইহিস সালামের আওলাদ ও ফরজন্দ, এটা আমরা বলতে পারি। আল্লাহ কি বলেন?
লাকাদ কাররামনা, আমি আদম জাতিকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, মর্তবা দিয়েছি, দরজা দিয়েছি। তাদেরকে শ্রদ্ধার পাত্র করে করলাম। এটা এত সম্মান, এত ইজ্জত অন্য কেহ আমাদেরকে দেয়, কে দিয়েছে? তাহলে সেই কথার শুকরিয়া আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আবার বলি কোরআন শরীফের আয়াতটা, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম জাতিকে সম্মান দিয়েছি, সেই কানে কোনো প্রকার সন্দেহ নাই। কেমন সম্মান দিয়েছেন? নবী হইলেও আমাদের থেকে, অলি হইলেও আমাদের থেকে, আলেম, হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি, এই জাতীয় যত লকব আলকাব আছে সব কিছু বনি আদমের ভিতরে। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। এটা একটা সম্মানের কথা। আল্লাহ পাক কোরআন পাকে আরো বলেছেন আমাদের সামনে, কুনতুম খায়রা উম্মাতিন, উম্মত আরো অনেক আছে। বনি আদম বলতে গেলে অন্য অন্য পেগম্বরের উম্মত আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন উম্মত হিসেবে, উম্মতে মুহাম্মদী হিসেবে কুনতুম খায়রা উম্মাতিন, আগের যুগের নবীদের উম্মতের কথা বলেন নাই, সেখান থেকে আমাদেরকে সেপারেট করে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। সেপারেট করে কি বলেন? কুনতুম খায়রা উম্মাতিন, এক এক নবীর এক এক উম্মত, তোমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আমি আল্লাহ তোমাদেরকে ভালো উম্মত হিসেবে স্বীকৃতি দিলাম। বলুন সুবহানাল্লাহ। একটা দেশ যখন স্বাধীন হয় তখন অপেক্ষা করে কে কে তাকে স্বীকৃতি দিয়েছে, অপেক্ষা করে না? দেশ যদি ভালো হয়, প্রেসিডেন্ট যদি ভালো হয়, তখন বিভিন্ন রাষ্ট্রপ্রধান স্বীকৃতি প্রদান করে। আদম সম্মান যে এত সম্মানিত, আল্লাহ কোরআন পাকের মধ্যে সেটা আমাদেরকে সেপারেট করে একটা স্বীকৃতি নামা পেশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, আমাদের মধ্যে গুনাহগার আছে, ফাসিক আছে, ফাজির আছে, ওয়াদা হালাফি, পাতমার আছে, সিরিক আছে, আছে না নাই? আমাদেরকে আল্লাহ যে ভালো বললেন, কথাটা আমাদের বুঝার দরকার আছে না নাই? সব ভালো না। খারাপের সাথে যদি ভালো থাকে, খারাপও ভালো হয়ে যায়। খারাপের ভিতরে যদি ভালো থাকে, খারাপও কি হয়ে যায়? যেমন আমাদের কাঠপেন্ডে লুট্টে মাছ আছে না নাই? কন্যাহাটে গেলে, জোলাহাটে গেলে, তারা যখন বড় কোনো কিছু পাত্র নিয়ে বসে, পাশে দিয়ে গেলে লেট্টে মাছ এগুলা কত দাম একটা বলে, উপরে যেরকম দেখতেছি ভিতরেও কি সেরকম? আসলে ভিতরে সেরকম না, কিন্তু যে বিক্রি করে সে বলে ভিতরেও সেরকম। উপরে যেরকম ভিতরেও সেরকম। যে মাছের মালিক সে বলে, অন্য মানুষে বলে না, মাছের মালিকে বলে উপরে যেরকম ভিতরে সেরকম। তাহলে ভালো জিনিসের সাথে খারাপ জিনিস লাগলে খারাপ জিনিস যদি হয়ে যায়, ভালো হতে খারাপ আছে। উম্মতে মুহাম্মদের মধ্যে খারাপ আছে, সিটিং আছে, বাট্টা আছে, লুচ্চা আছে, যারা আছে, বদমাশ আছে, অনেক কিছু আছে। কিন্তু কিছু ভালো মানুষ আছে বিধায় এই ভালো এরিয়ার মধ্যে থাকার কারণে খারাপ মানুষও আল্লাহর কাছে ভালো হয়ে গেছে। কুনতুম খায়রা উম্মাতিন, এজন্য
জানাজার নামাজ পড়ার পরে কেউ আমাদের দেশে বলে লোকটা কেমন ছিল, বলে না লোকটা কেমন ছিল? এই কথা শুনে অনেকে আপত্তি করে, তো লোকটা কেমন ছিল না কেমন ছিল এগুলো আমরা জানি, আমরা তাকে কি পাহারা দিয়েছিলাম? সে কোন দেশে থাকে, সে তার চরিত্র কিরকম, তার স্বভাব আদব আহলা কিরকম আমরা কি জানি? আমরা কি বলতে পারবো? আমি একটা কথা বলি, সেখানে জানাজার নামাজ যখন আপনার সামনে হাজির হয়েছে, সে নিশ্চয়ই ভাগ্যবান, সে আর কিছু লাগবে না, সে মুসলমান হিসেবে আজকে জানাজার নামাজ পাচ্ছে। তাকে বালা বলতে হবে কেন? আল্লাহ যেহেতু বলেছিলেন কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ জানে খারাপ, এরপরে আল্লাহর কুদরতি জবান দিয়ে যখন বের হয়েছে বালা বলে, আজকে দুনিয়া থেকে যাওয়ার সময় সে যেহেতু মুসলমান ছিল, কাঁধে কাঁধে এসেছে, কবর দেওয়া হয়েছে, তার তলকিন দেওয়া হবে, তার জিয়ারত হবে, সব কিছু হবে। সে যদি বালা না হয়, আমরা কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টানকে তো আর বালা বলি নাই, আমরা তো কলমাদার মুখ দিয়ে বের হয়েছে, এই কলমা পড়ার কাছে দাবি হয়েছে। জানাজার নামাজের পরে লোকটা কেমন ছিল, আমাদের যদি আমরা বলি লোকটা ভালো ছিল, এটা শরীয়ত বিরোধী নয়, এটা শরীয়ত সম্মত। জোর জোর বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা আপনার বেলায় বললে আপনার কেমন লাগতো? তাহলে অন্যদের বেলায় বললে আপনার খারাপ লাগে কেন? নিশ্চয় আপনার নসিবের মধ্যে কিছু বেশ কাম আছে। সবসময় জন্নুল মুমিনে খায়রুন, ইমানদারের ধারণা সবসময় ভালো, কাফেরের ধারণা যত ভালো হন না কেন খারাপ। মুশরিক কাফের বেঈমান, কিন্তু ইমানদারের ধারণা খারাপ দিকে আছে, এইটাও ভালো, ভালো আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ আমাদের ব্যাপারে কি বলছে? আমাদেরকে সম্মান দিয়েছে এবং আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে উপাধি দিয়েছে। এই সম্মান আমরা যেন ধরে রাখতে পারি, রক্ষা করতে পারি, আচার আচরণে ব্যবহারে আল্লাহর পক্ষ থেকে যেন তৌফিক হয়। আমিন বলেন। মুহতারাম হাজরিন, আগে যে একটা কথা বলেছিলাম, বর্তমান সময়ে যেটা যাচ্ছে, আমরা নবীর অনুসরণ না করে নবীর দুশমনের অনুসরণ করতে যাচ্ছি। তাহলে এই কথাগুলা আমাদের ব্যাখ্যা করে ব্যাখ্যামূলক একটা আলোচনার দরকার আছে না নাই? একটু খেয়াল করেন, মন দিয়ে শোনার চেষ্টা করবেন, আমি বেশিক্ষণ থাকবো না। আপনাদেরকে যদি কথাটা বুঝতে পারি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোহাগ করে, আদর করে, মহব্বত করে ঈমানদার হিসেবে একটা ডাক দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। এই ডাকটা আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ। আগে দিয়েছে ঈমানদারদেরকে। আমরা কি বেঈমান নেই? আমরা কি ঈমানদার? ঈমানদার কেহ যদি বলে, শরীয়তের একটা মশলা আছে, জেনে নেবেন। যদি কেহ বলে আমি ঈমানদার, আনা মুমিনুন ইনশাআল্লাহ, আমি আল্লাহ চাইলে ঈমানদার, ইনশাআল্লাহ আমি মুমিন, এ কথা বললে আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় না কেন? আল্লাহ বলে তুমি ঈমানদার, এটা তুমি গর্ব করে বলবে, ফখর করে বলবে, অন্তর থেকে বলবে, মুখ দিয়ে বলবে, শব্দ করে বলবে। এখানে তোমার সন্দেহ থাকলে অসুবিধা আছে। তুমি যেহেতু ঈমানদার, তোমার ঈমানের প্রতি তোমার নিশ্চয়তা থাকতে হবে। তোমার ঈমানটা তোমার কাছে মজবুত।
এই জন্য ইনশাল্লাহ বলা ঠিক না। নিজেকে ইমানদার বলার সময় বলতে হয় আনা মুমিন। সব কাজের মধ্যে ইনশাল্লাহ বললে বরকত হয়, ফায়দা হয়। কিন্তু আমি ইমানদার এই কথা বলার সময় আল্লাহ বলেন ইমানদার বলার সময় তোমার ইনশাল্লাহ বলার দরকার নেই। ইনশাল্লাহ মানে আল্লাহ যদি চায়, আল্লাহ যদি তাহলে আমি ইমানদার, আল্লাহ না চাইলে আমি কিনা ইমানদার না। এই জন্য শরীয়তের মশলা কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে ইনশাল্লাহ তুমি 3 তালাক, স্ত্রীকে তালাক দিচ্ছে কি বলে ইনশাল্লাহ বলে, স্ত্রী তালাক হবে না। কেন হবে না? এর অর্থ কি তুমি 3 তালাক আল্লাহ যদি চায়। আচ্ছা আল্লাহ কারো বিবি তালাক করতে চাইনি, চাই না, ইনশাল্লাহ বলে তালাক দিলে তালাক হবে না। আমার কথা হলো আল্লাহ আমাদেরকে ডাক্তার দিয়েছে, ডাক্তার কত সুন্দর, কত সহজের ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা মুমিন, তোমরা ঈমানদার। আমরা ঈমানদার হওয়ার কারণে এই মসজিদের মধ্যে আসার সুযোগ পেয়েছি। তাহলে আমরা ঈমানদার, এটা আমাদের দাবি। এটা আমাদের কি দাবি? আমরা ঈমানদার, এটা আমাদের দাবি। আল্লাহ বলেন ঈমানদার দাবি করে শুধু দুনিয়াদারি করলে হবে না, বসে থাকলে হবে না। আমি কি বলি সেটা শোনো। উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি মুমিন হয়েছো সেটা আমি আল্লাহর দেখার বিষয় নয়। তুমি মুমিন কিনা আমি জানি, সেটা আমি চাই না। আমি চাই তুমি মুসলমান কিনা। তুমি মুসলমান কিনা আমি সেটা চাই। তাহলে মুসলমান এবং মুমিনের মধ্যে একটা পার্থক্য আছে। আরো ভালো করে বলি, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। ঈমান যার কাছে থাকে তাকে বলা হয় মুমিন, ইসলাম যার কাছে থাকে তাকে বলা হয় মুসলিম। ঠিক বলে। আর একটা পার্থক্য হলো ঈমানের সম্পর্ক অন্তরের সাথে। ঈমানের সম্পর্ক কার সাথে? অন্তরের সাথে। আর ইসলামের সম্পর্ক বডির সাথে। কার সাথে? বডির সাথে। তাহলে বডির সাথে মানে কি? আমরা সাধারণত জানি কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, কোন ব্যক্তি যদি রোজা রাখে, রাখে না? কোন ব্যক্তি যদি হজ করে আসে, যাকাত ঠিকমতো আদায় করে, কালমা কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার এগুলো আদায় করে, আমরা তাকে কি বলি? মুসলমান বলি। কি বলি? মুসলমান বলি। তাহলে মুসলমান হলো জাহেরি কতগুলো কাজের নাম, বাহ্যিক কতগুলো, খেয়াল করেন, বাহ্যিক কতগুলো কাজের নাম হচ্ছে কি? ইসলাম। এই কাজ যে করে তাকে বলা হয় মুসলমান। আর ঈমান একটা জিনিস, যদি বা আমরা এখানে সবাই বসেছি, খেয়াল করুন, ঈমানের সম্পর্ক অন্তরের সাথে, মনের সাথে। ঈমান হলো গোপন জিনিস, এটা কভারের ভিতরে থাকে। উপরেরটা হলো ইসলাম, ভিতরেরটা ঈমান। একজন মুসলমান সে ঈমানদারও, একজন ঈমানদার সে মুসলমান। এই জন্য বলছে কি আল ঈমান ওয়াল ইসলাম ওয়াহিদুন। আকাইদের পরিষ্কার কিতাবের মধ্যে লেখা আছে ঈমান যেটা, ইসলাম সেটা, দুটোটা মিলে একটা। রসুনের মুখেরটা আছে না,
আর একটা বলি নিতে রসুনের একটা কি আছে মুখ আছে, ঠিক ইমান ইসলাম ওর দোনোটার মুখ কয়টা? একটা। এই জন্য আকাইদের কিতাব আছে আল ঈমান ওয়াল ইসলাম ওয়াহিদুন, ঈমান এবং ইসলাম, মুসলমান এবং মুমিনকে তোমরা দুইজন মনে করিও না, দোনোটা মিলে কয়টা? যে মুসলমান সে মুমিন, যে মুমিন সে মুসলমান। আল্লাহ কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার ঈমানদার বান্দারা, তুমি শুধু অন্তরের বিশ্বাস নিয়ে বসে থাকলে হবে না, অন্তরের বিশ্বাস নিয়ে বসে থাকলে হবে না। নামাজ কালাম ইবাদত বندگی ঠিকমতো আদায় করে তোমাকে ইসলামের পরিচয় দিতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এখন কথা হচ্ছে, আমরা যে মুসলমান, জাহেরি আমল পাওয়া গেলে তখন মুসলমান, এই জাহেরি আমল করতে গিয়ে আমাদের মধ্যে কারো আমল জাহেরি আমল সুন্দর ষোলবানা, কারো জাহেরি আমল আখানা, কারো জাহেরি আমল সারে না, কারো জাহেরি আমল দুয়ে না, এরকম আছে না নাই? এখানে বলা হচ্ছে তোমার জাহেরি আমল যেন দুয়ে না মার্কা না হয়, সারে না মার্কা না হয়, আখানা মার্কা না হয়, বরং যেন ষোলবানা হয়। তুমি ঈমানদার হিসেবে অন্তরের বিশ্বাস নিয়ে শুধুমাত্র চললে হবে না, তোমাকে ইসলামের দায়েরার ভিতরে পুরোপুরি দাখিল হতে হবে। যেরকম মুসরির মতো আপনি বডিটা মুসরির ভিতরে আছে, পাটা যদি বাইরে থাকে মশা কামড়াবে না? ঠিক না বেঠিক বলেন? এই পা যদি কামড়ায় আপনার চোখে ঘুম হবে? আপনার চোখে ঘুম আসার জন্য আপনাকে পাটা কোথায় রাখতে হবে? আপনাকে পাটা মুসরির ভিতরে রাখতে হবে, আর গোড়া বডিটা মুসরির বার থাকলে হবে না। এখানে পাটা সহ বডি সহ যদি আপনি মুসরির ভিতরে থাকেন, তাহলে মনে করতে হবে আপনি যেরকম নিরাপদে থাকবেন। আল্লাহ বলেন বান্দা, তোমার কাছে অনেক তুফান আসবে, অনেক পরীক্ষা আসবে, অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক সুযোগ সুবিধা আসবে, অনেক তোমাকে ঝুঁকি নিতে হবে। তুমি যদি ইসলামের দায়রার ভিতরে যদি থাকো, তুমি ঈমানদার, শুধু মনের বিশ্বাস নিয়ে বসে থাকলে হবে না। ইসলামের দায়রার ভিতরে তুমি যদি থাকো, কোন শক্তি তোমাকে পরাজয় করতে পারবে না, তুমি বড় সবাইকে পরাজয় করতে পারবে। ولا تتبعوا خطوات الشيطان। আল্লাহ বলেন, ও আমার ঈমানদার বান্দা, ও আমার মুসলমান বান্দা, তোমরা কখনো শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের বড় শত্রু। ঠিক না ঠিক বলে? শয়তান ইন্নাহু লাকুম, সর্বপ্রথম শয়তান শত্রুতামি করেছে কার সাথে? আমাদের বাপের সাথে। আমাদের বাপের সাথে শত্রুতামি করলে অনেক ছেলে আছে বলি যে আমার বাপের সাথে শত্রুতামি করতে, আমার সাথে তো করে নাই। তাহলে বাপ পুতের সম্পর্ক ঠিক আছে নি? ছেলেকে মনে রাখতে হবে শয়তান আমাদের শত্রু। আল্লাহ কোরআনে বলেছেন আমাদের সাথে এত শত্রুতামি করে নাই, সর্বপ্রথম শত্রুতামি করেছে সে আমাদের বাপের সাথে। তার সাথে এই হলো কোরআন শরীফের আয়াত। আমি এই কথাটা কেন বললাম? যাকে অনুসরণ করার দরকার তাকে অনুসরণ না করে আমরা শয়তানকে অনুসরণ করে চলছি বিদায় আজকে আমাদের কোফানে কি মন্দ মন্দ বা আল্লাহ আমাদেরকে সহি পথে ফিরে আসার তৌফিক দান করুন সকলে বলেন আমিন। এই কথাটা আরেকটু দেখতে করি। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে মেসাল দিয়ে বুঝালেন, উপমা দিয়ে বুঝালেন। মেসাল উপমা কিরকম উপমা দিলেন?
হঠাৎ করে একটা রাস্তার মধ্যে একটা রেখা টানলেন। কি টানলেন সে? এবং বাম পাশে ছোট্ট ছোট করে কতগুলো রেখা টানলেন। মাঝখানে রেখাটার সোজা, মাঝখানে রেখাটা কি সোজা, ডানে আরেকটা বড়, যেমন সোজা তেমন বড়। সোজা ডানে এবং বামে যে রেখা টানলেন এগুলো হলো ছোট্ট ছোট্ট অনেক রেখা। যা পেরেছেন তা অঙ্কন করেছেন রেখাগুলা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনের মধ্যে হাত দিয়ে আপনি এই রেখাগুলা কেন টানলেন? আমার নবী বললেন, তোমাদের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের জন্য রেখাগুলা টানলাম। কিরকম? আল্লাহ রাসূল বলেন, মাঝখানে যে রেখাটা তোমরা দেখতেছো সোজা লম্বা, এটা একটা রাস্তা তৈরি করলাম। একটা তোমাদেরকে রাস্তা দেখলাম, এই রাস্তার সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে, এই রাস্তা দিয়ে তোমরা যদি যাও, তোমরা সোজা বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে চলে যেতে পারবে। ঠিক আছে? আর যদি এই সোজা রাস্তা দিয়ে যাওয়ার সময়, আমি আর একটা কথা বলবো, ডানে বামে দেখিও না। ডানে বামে যদি দেখো, তখন ডানে বামে অনেক ধরনের লোক আছে, তোমাদেরকে বলবে এই ডানে ঢুকে যেতে, বামে ঢুকে যেতে। তোমাদেরকে বলবে, খবরদার তোমরা ডানেও যাইও না, বামেও যাইও না, সোজা চলে যাবে। লা তানজুরু ইয়ামিনা ওয়া শিমালা, ডানেও নজর করে দেখিও না, বামেও নজর করে দেখিও না, সোজা সুজি থাকবে, চলে যাবে। আর যদি ডানে বামে নজর করো, তখন সেখানে কর্নারে কর্নারে, মোড়ে মোড়ে, প্রত্যেক ছোট ছোট রেখার পাশে লোক বসা আছে। লোক মানে মানুষ না, তারা হলো শয়তান। তারা হলো কি? তোমাকে ডাকবে, এই রাস্তা দিয়ে আসো, এই রাস্তা দিয়ে আসো, এই রাস্তা দিয়ে আসো, এই রাস্তা দিয়ে আসো। হাজার হাজার লক্ষ লক্ষ রাস্তা, ছোট ছোট রাস্তা। তোমাকে বলবে প্রত্যেকে আপন আপন রাস্তা দিয়ে, এটা হলো এক্সেস রোড। এটা কি এক্সেস রোড? আছে না? একটা হলো ডাইরেক্ট রোড, আর একটা হলো কি এক্সেস রোড। আছে নাই? এই এক্সেস রোডে অবস্থানকারী শয়তান তোমাদেরকে ডাকবে, একজন ডাকবে, এই রাস্তা দিয়ে ঢুকো। এই রাস্তা হলো জেনাহুরের রাস্তা, মথুরের রাস্তা, সুরের রাস্তা, ডাকাতের রাস্তা, কাফের রাস্তা, বেঈমানের রাস্তা, এটা ওয়াদাহারাদের রাস্তা, মা বাপকে কষ্ট দেয় তাদের রাস্তা। বিভিন্ন প্রকার ছোট ছোট রাস্তা আছে। আমার রাসূল বলেন, যে রাস্তা তোমাদেরকে দেখালাম, এই রাস্তার মধ্যে আমি নবী তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে শরীয়তের ক্ষমতা নিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আমি একজন, তবে আমার প্রতিনিধি আছে, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, উলামায়ে কেরাম, আমার নায়েব। আমি দাওয়াত দাতা, সিরাতে মুস্তাকিম। আমার দাওয়াত যারা গ্রহণ করবে, তারা সোজা জান্নাতুল ফেরদৌসের মধ্যে চলে যেতে পারবে। আর আমার দাওয়াত যারা গ্রহণ করবে না, ডানে বামে যদি চলে যায়, তখন সে কোনোদিন বেহেশত দেখবে না। সে এমন একটা রাস্তা দিয়ে ছোট ঢুকে গেল গ্রামে। আপনাকে বললাম, নিউ মার্কেট যাইতে রোডের উপর ডাইরেক্ট রোডের যাবেন, আপনি ডানে বামে এমন ভাবে ঢুকে গেলেন, নিউ মার্কেট আর যাওয়া সম্ভব হলো না, বেহেশতে যাওয়া সম্ভব হলো না। এবারে সালি থাকলে এরকম হয়, ডানে বামে ঢুকে গেলে সোজা রাস্তা দিয়ে আর বেহেশতে যাওয়া যাবে না, ওই জাহান্নামের রাস্তায় যেতে হবে। এই জন্য আমার রাসূল বলেন যে আমি
তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, আমার নবীকে অনুসরণ করো। আমি যে রাস্তা তোমাদেরকে দিলাম এটা হলো সিরাতে মুস্তাকিম। এই রাস্তার মধ্যে থাকলে তোমরা ব্যস্ত চিন্তা করবে না, ব্যস্ত তোমাদেরকে মেহমান বানাইয়ে ব্যস্ত ফল করে তোমাদেরকে ব্যস্ত হয়ে যাবে। কিছু মানুষ আছে ব্যস্ত চায়, আর কিছু মানুষ আছে তারা ব্যস্ত চাই না, বেহেশত বরং তাদেরকে চায়। মানুষের মধ্যে বেশ কম আছে নাই? কিছু মানুষ আছে চেয়ার চায়, চেয়ার, যারা চেয়ার চায় তারা চেয়ার ফেরাই দেয়। বলেন চেয়ারের লোক চেয়ার ফেলে দেয় না, যারা চেয়ার চায় তাদেরকে চেয়ারে চায় না, আর যারা চেয়ার চায় না তাদেরকে চেয়ারে চায়। কিছু মানুষ চেয়ার নিয়ে ফহর করে, আর কিছু চেয়ার মানুষ নিয়ে ফহর করে। আমার নবী বলেন এজন্য আমাকে তোমরা অনুসরণ করো। আমার কথাটা সহজ, বড় ডাক্তারের ওষুধ কম, ভিজিট বেশি, ঠিক না? ঠিক বলেন। 200 টাকা ডাক্তারের ভিজিট, 200 টাকা, ওষুধের দাম হলো 4000 টাকা, 4000 টাকা। আর বড় ডাক্তার ফিস হলো 1000 টাকা। তারাও তো বর্তমান আমাদের বাংলাদেশ সরকার বর্তমান ডাক্তারের ফিস বেশি হওয়ার কারণে অনেকে দুঃখ, ঠিক আছে, কিন্তু ওষুধের দাম হলো 200 টাকা, ফিস হলো 1000 টাকা, ওষুধের দাম। আর ছোট ডাক্তারের ফিস হলো 200 টাকা, ওষুধের দাম 5000 টাকা। আমার রাসূল বলে দুনিয়ার মধ্যে তোমরা অনেক ডাক্তার দেখেছো, ভালো মন্দ যাচাই বাছাই করো, ঠিক আছে, কিন্তু আমার নবীর মতো তো বড় ডাক্তার আর নাই। আমার নবী শরীয়তের ডাক্তার, তরিকতের ডাক্তার, হাদিসের ডাক্তার, মারফতের ডাক্তার, ফলবের ডাক্তার, জাহির ডাক্তার, বাতিন ডাক্তার, সব ফুল খালায়েকের মধ্যে সবাইয়ের মাঝে মশারে পর্যন্ত রোগ হলে আমার নবীর কাছে চিকিৎসা আছে। নবী বলে কোন ডাক্তার চিকিৎসা করলো সে মূলত রোগী, ডাক্তার একজন নাই, ডাক্তার একমাত্র আমি নবী। তাহলে আল্লাহ রাসূলের হাদিস শরীফের মধ্যে কি বলা হলো যে সেই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন না, আপনাকে ওই রাস্তা দিয়ে যেতে হবে যে রাস্তার সম্পর্ক জান্নাতের সাথে, নবীর সাথে, মকবুল বান্দাদের সাথে। আর ছোট ছোট রাস্তা থাকবে দোয়াতুন আলা আবওয়াব জাহান্নাম, সেই রাস্তা দিয়ে আপনি যাবেন, আপনাকে টাকা হবে, মজা লাগবে, তবে স্থায়ী নয়, ওয়ান টাইম। কিছুদিনের মধ্যে আপনার কাছে খারাপ লাগবে। গুনাহ করার আগে গুনাহ ভালো লাগে, করার পরে চিন্তা লাগে, ঠিক না? ঠিক বলে। আর নামাজ পড়ার আগে কিছু মানুষ আছে নামাজ খারাপ লাগবে, পড়ার পরে এই গুনাহ এবং সওয়াবের মধ্যে একটা ব্যবধান। গুনাহর কাজের মধ্যে আগে কিন্তু ভালো লাগবে, খারাপ লাগবে পরে। আর সওয়াবের কাজের মধ্যে যদি বা আগে খারাপ লাগবে কিন্তু পড়ার পরে কেন ফজরের নামাজ পড়ে আমি কেন ফজরের নামাজ পড়লাম চিন্তা করছেনি? আজকে উৎসিতে ভালো হয়েছে, আজকে উৎসিতে কি হয়েছে, শান্তি পেয়েছে, কালকে উঠবো, কিন্তু কালকে উঠে সম্ভব হচ্ছে না, শয়তান নিয়ে যাচ্ছে। এই জন্য বললাম বর্তমান সময়ের মধ্যে যাকে অনুসরণ করলে আমরা উপকৃত হব, তাকে অনুসরণ না করে শয়তানের পথে আমরা চলছি। এই জন্য আমরা হায়রানের মধ্যে আছি। আজকে ঈদ মিলাদুন নবীর মাহফিল আপনাদেরকে এই কথা বুঝাচ্ছে আমরা আল্লাহর দরবারে তওবা করব। কি করব? আতাইবু মিনাজ যামবি কামাল্লা তাম্মা লাহু,
যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে মনে করতে হবে সে ব্যক্তি আগে গুনাহ করে না। গুনাহ থেকে তওবা করলে মনে করতে হবে সে ব্যক্তি গুনাহ করলে গুনাহ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন, আমিন। তওবার একটা আছে না, তওবার একটা আয়াত আছে তো, এটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুর। এই দোয়াটা পড়লে আপনার কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর কাছে ওই বান্দা প্রিয় যে বান্দা গুনাহ না করে তওবা করে। গুনাহ না করে কি করে? গুনাহ করে তওবা করা এটা তো আছে, গুনাহ করে নাই তওবা করে আল্লাহর কাছে। এই জন্য আমার নবী ডেইলি 70 বার গুনাহ মাফ চাইতেন, তওবা করতেন। কি নবী কি গুনাহ করেছেন? তো গুনাহ না করে গুনাহ মাফ চাওয়া এটা নবীর সুন্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কার সুন্নাত? গুনাহ না করে গুনার জন্য মাফ চাওয়া যদি নবীর সুন্নাত হয়, সেই সুন্নাত আমাদের ধরে রাখার দরকার আছে না? তার কাজ ধরে রাখার দরকার আছে। হাত তুলে বলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এটা একটা বরকতি নাম, রহমতি নাম, মোবারক নাম। মিলাদুন নবী সিরাতুন নবী দিয়ে বাগাবাগি করা ঠিক না, এটা বেকুব। দুটোটা নাম সুন্দর, বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নাম দিয়ে সিরাতুন নবী করতে পারো, সিরাতুন নবী দিয়ে মিলাদুন নবীও করতে পারো। কোন একটা ফেলার মতো জিনিস না, দুটো আমাদের জিনিস। কিন্তু আমাদের ভিজনের সকাল লেগে গেছে, খবর দেখে যাই যেটা দেখে না। সিরাতুন নবী ছাড়া মিলাদুন নবী করা সম্ভব হবে না। মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী করা সম্ভব হবে না। এগুলো আমাদের জিনিস। কোন ইহুদি নাসারা বেঈমান কাফের কোন একটা করেনি, একটা তো করে না। দুটোটা করলে কারা করে? আমরা একটু করি। এই মিলাদের নাম আপনারা দিয়েছেন, এলাকাবাসীর যে কোনো জায়গায় মসজিদ কমিটি সবাই মিলাদুন নবী করে থাকে। এই মিলাদ পাকের উসিলায় একটা দোয়া আছে, এলাহি বানিয়ে মাহফিল সালামত। নবীর মাহফিলের মধ্যে ফেরেশতা এসে দোয়া করে, আল্লাহ এই মাহফিল যারা করেছে তাদেরকে নিরাপদে রাখো, আমিন। কতদিন নিরাপদে লাগবে? কতদিন? রহেবা আফিয়ত জগত মে যাহা হ্যায়, যতদিন পর্যন্ত সূর্য থাকবে, চন্দ্র থাকবে, জোয়ার ভাটা থাকবে, পৃথিবী থাকবে, এতদিন পর্যন্ত মিলাদুন নবী যারা করে তাদেরকে নিরাপদে রাখিও। মিলাদুন নবী আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবী করতে গিয়ে কি বলে দেখেন, ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কুযুসুল নূরা বাইদা। ওই নবীর উপরে আল্লাহ রহমত পৌঁছাইতে থাকে সব সময়। যে নবীকে আল্লাহ নূর হিসেবে সৃষ্টি করেছেন, এবং নবীকে নূর হিসেবে সৃষ্টি করার কারণে আজকে জমিন শান্ত, জমিন ঠান্ডা, জমিনের উপর আমরা হাঁটা চলা করার সুযোগ পেয়েছি। আসমান আমাদের মাথার উপর ভাঙি পড়ে না। নবীর সালাত সালামের কারণে আসমান আমাদের জন্য শামিয়ানা হয়ে গেছে। আমাদের জন্য কি একটা মাহফিল করার সময় কি লাগে? শট লাগে বসার জন্য, একটা শামিয়ানা লাগে উপরে দেওয়ার জন্য। আল্লাহ বলেন নবীর মিলাদ মাহফিল করার জন্য তোমরা কিছু করো না করো,
আমি স্থায়ী ভাবে জমিনকে বিছানা করে দিয়েছি, আসমানকে সামিয়ানার মতো করে দিয়েছি, যেন মিলাদুন নবীর জিকির কিয়ামত পর্যন্ত যেন চলতে থাকে। ঠিক না বেটি? যেই নবীর তারিফ খোদা নিজে করেছেন। সবাই খোদার তারিফ করে, আর খোদা কার তারিফ করে? মোহাম্মদ আহমেদ মাহমুদ ওয়াইলা খান কই বুজুর্গ নবীর তারিফ এবং প্রশংসা। আল্লাহ বলেন, আমি আমার নবীর তারিফ প্রশংসা না করতে থাকতে পারি না। বন্ধু বন্ধুর জিকির করে, বন্ধু বন্ধুর কি করে? শুধু নোরা পায়দা আর শুদ্ধি দায়ে বিনা। যে নবীর নূর থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার নূর থেকে সৃষ্টি করি নাই। আমি প্রথমে আমার নূর থেকে আমার বন্ধুর সৃষ্টি করেছি, আমার বন্ধুর নূর থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। যে নবীর উসিলা করে দোয়া করেছিলেন আমাদের বাপদাদ আদম আলাইহিস সালাম, ঠিক না বেঠিক বলেন? আগর নামে মোহাম্মদ নয়া ওয়ারদ শফি আদম। হযরত আদম আলাইহিস সালাম আমার নবীর সুপারিশ চাইছিলেন, বলুন সুবহানাল্লাহ। শফি আদম, শফি মানি দেখেন, আদম আলাইহিস সালাম যদি আমার নবীকে শফি সুপারিশকারী হিসেবে যদি না করতেন, আদম আলাইহিস সালামের তওবা এখনো পর্যন্ত কবুল হতো না। যেদিন আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন, আয় আল্লাহ আমাকে তুমি মাফ করো তোমার নবীর উসিলায়, আল্লাহ বলেন এই তওবাটা আগে করলে আগে মাফ করে দিতাম, এবং মাফ করে তার একটা ভুল করলাম, সবাই যদি মাফ চাইতে আমি ইহুদি নাসারাকে মাফ করে দিতাম। নবীর নাম নেবে এত বরকত, নবীর নামের বরকত আছে না নাই? পুলিশ কমিশনের নামের মধ্যে একটা প্রভাব আছে না? এমপির নামের মধ্যে একটা প্রভাব আছে না? আমাকে কত এমপি কত জ্বালা জ্বালাইছে। আমি বড় মুসিবতে ছিলাম, সবাই শেয়ার 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 সারে দিয়েছে। বর্তমান কত প্রভাব, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার কত জ্বালা জ্বালাইছে, কিন্তু তাদের নামের মধ্যে প্রভাব আছে, বরকত নাই। বরকত আছে আমার নবীর নামের মধ্যে। अगर नामे मोहम्मद नया वर्द शफी आदम नादम याफते तौबा नजो अजगर के नजैना। आदम अलैहिस्सलाम हाथ তুলে আল্লাহর দরবার দোয়া করেছিলেন, আল্লাহ তোমার নবীর উসিলে আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন নবীর নাম কেন নিলা? আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আমার বা আমাদের বাবে যে নবীর উসিলে ধরে মাপ পাইছে, আমাদের সে রাস্তা সরান রাখার দরকার আছে না? তুফান যখন শুরু হয়েছে, তখন নূহ আলাইহিস সালাম চিন্তা করতেছেন এই তুফান থেকে বাঁচার কোনো পথ নাই। তখন ডাক মারিছিলেন, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মারার সাথে সাথে তুফান ঠান্ডা হয়ে গেছে। जब नूह को बवर में तूफान आके गिरा, जब नूह को बवर में तूफान आके गिरा, फौरन लिया जुबां पर उस वक्त नाम तेरा। হঠাৎ করে আমার নবীর নাম নিয়েছিলেন। কিরকম? তুফান সে কশতি কো ইয়া মুস্তাফা বচা ले मौला मदीने वाले। নূহ আলাইহিস সালাম
আরো 4-5,000 পরে আমার নবী দুনিয়াতে এসেছিলেন। নবী দুনিয়াতে আসার আগে নূহ আলাইহিস সালাম আমার নবীর উসিলা করেছিলেন। আজকে আমরা নবীকে পেয়ে ধন্য, নবীর উসিলা ধরে ধরে পার হয়ে যাচ্ছি। ঠিক না ঠিক বলে? যে কোনো গুনাহ করি নবীকে উসিলা করলে গুনাহ থেকে মাপ পাওয়া যায়। ঠিক না ঠিক বলে? শরাবীরা শরাব খাওয়ার পর নবীকে উসিলা করলে আল্লাহ শরাবের গুনাহ মাফ করে। জেনাকারীরা জেনা করে নবীর উসিলা করলে আল্লাহ জেনার গুনাহ ক্ষমা করে। ঠিক না ঠিক বলেন? আপনি এটা কি কথা শুনেন। এক সাহাবী আমার নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি। তখন আমার নবী কোনো কথা বলেন নাই। নবীর দরবারে গেছে তওবা করার জন্য। আমার নবী বলেন, তুমি আমার পিছনে নামাজ পড়েছো? নামাজ পড়েছি। তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আমাদের পিছনে নামাজ পড়লে গুনাহ ক্ষমা হয় না, নবীর পিছনে নামাজ পড়লে কি হয়? আমার নবীর কাছে আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি যে গুনার কারণে আমাকে দোরা মারতে হয়। কি মারতে হয়? দোরা। তাহলে গুনাহটা কোনো ছোট গুনাহ না, নিশ্চয়ই এটা বড় গুনাহ হবে। আমার নবী বলেন, তুমি আমার কাছে নামাজ পড়ো নাই? অত পড়েছি। আল্লাহ তোমার কবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কেমন নবী! যে নবীর পিছনে নামাজ পড়লে মানুষের কবিরা গুনাহ মাফ হয়ে যায়। কোন আলেম বলুন, হাফেজ বলুন, মুহাদ্দিস বলুন, মুফতি বলুন, তওবা না করলে গুনাহ মাফ নাই। কিন্তু তওবা লাগবে না, নবীর কাছে নামাজ পড়লে, পিছনে নামাজ পড়লে আল্লাহ কবিরা গুনাহ পর্যন্ত ক্ষমা করে দেন। একদিন আমার নবী কাছে এত বড় একটা মজলিসের মধ্যে এক সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। তখন আমার নবী তার দিক থেকে ফিরে অন্যদিকে ফিরে গেছেন, অর্থাৎ সে বর্ষার ডান পার্শ্বে। আমার নবী তার কাছে শোনা মাত্র বাম পার্শ্বে বাম দিকে ফিরে গেলেন। খুব খেয়াল করেন। আবার ওই লোকটা বাম দিকে চলে গেছে আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। তখন আমার নবী ফিরে অন্যদিকে ফিরে গেছে, সে আবার সেদিকে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। আবার সে আমার নবী অন্যদিকে ফিরে গেছে। এইভাবে 4 বার। কয়বার? এগুলো আমাদের দরকার আছে না নাই? কয়বার? এই 4 বারে বলছে কি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। 4 বার বলছে। তখন আমার নবী তাকে একটা কথা বলেছিলেন, সে সময় আবেকা জুনুন, তুমি কোনো পাগল ছিলে না। তখন সেই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল হই নাই, ঠান্ডা মস্তিষ্কে, সুস্থ মস্তিষ্কে সব জ্ঞানে বলছি আমি জিনা করেছি। এই কথা শোনা মাত্র রাসূল ব্যারিকেড দিয়ে দিলেন। এই সাহাবায়ে কেরাম, তোমরা তার চতুর্দিকে তাকে পাহারা দাও, সে যেন যেতে না পারে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5ম বারে তাকে সুযোগ দেওয়া হয়েছে। অথচ সে যারা করছে কোনো সন্দেহ নেই। কিন্তু রহমতুল আলামিন বলেন, আল্লাহর কোরআনের ভাষায় কেহ যদি জেনা করে 4 জন সাক্ষী দিয়ে যদি প্রমাণ কেহ করতে পারে, তার তখন বিচার আছে। তার কি হয়েছে? এর 4 জন যদি সাক্ষী প্রমাণ করতে না পারে, সে ভিতরে জেনাও করেছে, তার মাফের একটা ব্যাপার আছে। আছে না নাই? আছে।
আবার ওর কথা সত্য, সে যেহেতু নিজে নিজে স্বীকার করেছে, কি করেছে, এখানে সাক্ষীর আর কোনো দরকার হবে না। স্বীকার না করলে সাক্ষীর দরকার, স্বীকার করলে সাক্ষীর দরকার হয় না। আল্লাহ নসুল তাকে 5 বার বলেছে, কয়বার? সে 5 বার। আচ্ছা, সে যদি চাইতো গোপন করতে পারত, কিন্তু সে গোপন করে না কেন? সে বলে আল্লাহ রসুল থেকে গোপন করা মানে আল্লাহ থেকে গোপন করা। সে এটাকে নিরাপদ মনে করেছে পরকালের সাজা থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু আমার নবীর হাতের মধ্যে মাফের ক্ষমতা আছে, বলুন সুবহানাল্লাহ। তার কাছে যেরকম গুনাহ করার ক্ষমতা আছে, নবীর কাছে আসবে মাফ করার ক্ষমতা। আমার নবী বলেন, ঠিক আছে, সে গুনাহ স্বীকার করেছে, গুনাহগার এইভাবে গুনার কথা বললে তাকে যদি সাজা না দিই, অন্য মানুষে গুনাহ করার সুযোগ পাবে। সুতরাং তাকে ধরো, তাকে তোমরা চতুর্দিকে পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করার শুরু হয়ে গেছে। সে উঠে জানকে রক্ষা করার জন্য, প্রাণকে রক্ষা করার জন্য পালিয়ে গেছে। আমার নবী বলেন, তাকে ধরিয়ে আনো। ধরে এনে তাকে মারা হয়েছে পাথর মেরে মেরে। কেন? যেহেতু সে অবিবাহিত ছিল না, সে বিবাহিত ছিল। অবিবাহিত মানুষের জন্য 100 জোড়া, বিবাহিত মানুষের জন্য পাথর